এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। রয়েছে আজ আচ্ছা বসুন, আপনারা বসুন। চলুন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাজা, ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার, এদের সাথে বারবার কথা হয়েছে এবং আগুন নেবার পর তারপরে ও ফিরে গেছে। একটু জায়গা কোথায় দেবে? আরে পড়ে যাবে। তুমি কি শুনুন, যারা শুনতে পাবেন না আমি কিন্তু আর বলবো না, একবার বলতে পারবো না। যতক্ষণ আগুন না নেমেছিল ততক্ষণ আমরা দমকল বাহিনী, ডিজাস্টার বাহিনী, পুলিশ, সাধারণ মানুষ, ভলেন্টিয়ার্সরা সবাই মিলে কাজ করেছে। আমাদের আগের কাজ ছিল আগুনটা নেভানো। আগুন নেভানোর পর আমাদের কাজ ছিল আপনাদের কোনো কোনো জায়গায় শীত করে থাকা খাওয়ার বন্দোবস্ত করার, সেগুলো আমরা করেছি। আজকে এগুলো পরিষ্কার হবে। আজকাল পরিষ্কার হওয়ার পরে যার যেরকম জায়গায় ছিল ঠিক সেই রকম ভাবে কলকাতা কর্পোরেশন আপনাদের আগের মতো পরিস্থিতি তৈরি করে দেবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যার যেরকম ছিল সেইভাবেই করে দেবে। আর আমি যেটা মোদিকে বলবো, পুলিশকেও বলবো, ইন দ্য মিন টাইম এদের সকলকে 5 কেজি করে চাল, ডাল, আলু, বাচ্চাদের দুধ এবং বিস্কুট, এবং শশী তুমি যেটা করবে সেটা হচ্ছে 4-5টা করে মেয়েদের শাড়ি, আর ববি ছেলেদের বাচ্চাদের জামা কাপড়, ছেলেদের জামা কাপড়, চাদর, শীতকাল, কম্বল, এগুলো ওদের দিয়ে দেওয়া, যাতে ওরা এগুলো দেখে। আমরা সবটা করে দেবো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বর্ষা রাখুন, সব করে দেবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি মেয়রের উপরে, পুলিশ কমিশনের উপরে, অতীন, শশী পাজা, এদের উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি, সবটা করে দেবে। চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা আজকে বিপদে পড়েছেন, আপনাদের সবার সাথে আমরা আছি, ঠিক আছে? হ্যাঁ, এরা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততদিন আমরাই খাওয়াবো। ওই যে জায়গা করে দেওয়া হয়েছে উইমেন্স কলেজে, কলেজটা নোংরা করবে না, ভালো রাখবে, ঠিক আছে? আপনাকে সবটাই করে দেবে, সব করে দেবে।
চলো আস্তে আস্তে এখন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষজনদের মাঝে এসে পৌঁছেছেন এবং তিনি ঘুরে দেখলেন পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যে আপৎকালীন ব্যবস্থা তা করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে যার যেখানে ঘর ছিল ক্ষতিগ্রস্ত মানুষদের সেখানে যেন ঘর তৈরি করে দেওয়া হয়। আপাতত তাদের খাওয়ার বন্দোবস্ত এবং তাদের জামা কাপড়ের বন্দোবস্ত করার কথাও মুখ্যমন্ত্রী জানালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগবাজারে যেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষজন সেই এলাকায় পৌঁছেছেন। ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আশ্বাস দিয়েছেন তাদের যে যেখানে যার ঘর ছিল যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেখানে আমরা জানি গতকাল রাতে 100টি ঘর পুড়ে গিয়েছে ঝুপড়িতে এবং সেই ঘরগুলি তৈরি করে দেওয়া হবে। 700 জন মানুষ যারা গৃহহারা হয়েছেন অবিলম্বে তাদের ঘর তৈরির নির্দেশ পুরসভাকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি আপৎকালীন ভিত্তিতে তাদের জামা কাপড়ের বন্দোবস্ত করার নির্দেশও তিনি দিয়েছেন এবং একই সঙ্গে তাদের খাওয়ার বন্দোবস্ত করার কথাও কিন্তু বলেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষজন ভিড় জমিয়েছেন। যে 700 মানুষজন গৃহহারা হয়েছেন যারা গতকাল রাতে নিরাশ্রয় অবস্থায় বাগবাজার উইমেন্স কলেজে আশ্রয় নিয়েছিলেন, তারা সকলেই আজকে ভিড় জমান মুখ্যমন্ত্রীকে ঘিরে। মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন। বাগবাজারের ছবি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সঞ্চয় মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্চয়, যে ছবি আমরা দেখলাম যে সাধারণ মানুষজন, ক্ষতিগ্রস্ত মানুষজন তারা রীতিমতো মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরে নিজেদের ক্ষোভ বিক্ষোভের কথা জানাচ্ছিলেন। যেভাবে তারা হঠাৎ করেই নিরাশ্রয় হয়ে পড়েছেন সে কথাই তারা জানাচ্ছিলেন এবং মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিলেন আরো একবার জানতে চাইব। দেখো, মুখ্যমন্ত্রী সরাসরি আশ্বাস দিয়েছেন যে যার যা কিছু ক্ষতি হয়েছে সেটা সরকার তৈরি করবে। মূলত যে বাড়ি যে ধ্বংস হয়ে গেছে, সমস্ত আগুনে পড়ে গিয়েছে এবং যার যা ক্ষতি হয়েছে সেগুলো পুরসভা এবং পুলিশ দায়িত্ব নিয়ে সেগুলো করে দেবে। পুরসভা জিনিসপত্রগুলো তৈরি করে দেবে, ঘর তৈরি করে দেবে এবং যতদিন পর্যন্ত না তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত এদের থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত পুলিশের তরফ থেকে করা হবে। আপাতত এই আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন এদেরকে এবং অনেকের সঙ্গে তিনি এখানে কথা বলেন, দাঁড়িয়ে দেখেন ঘটনাস্থল। এখনো তিনি এখানে রয়েছেন আর আশপাশের মানুষজন, ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং স্বাভাবিকভাবেই পুরসভার তরফে যেরকম ফিরহাদ হাকিম রয়েছেন, অতীন ঘোষ রয়েছেন, তারাও সঙ্গে রয়েছেন। উত্তর কলকাতার আরেক বিধায়ক সজীব রয়েছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে সঙ্গে নিয়েই পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে কথা বলেন এবং তার কথার মধ্যে সরাসরি সেই আশ্বাস ছিল যে সরকারের তরফ থেকে, পুরসভার তরফ থেকে এদের সম্পূর্ণভাবে বাড়ি তৈরি করে দেওয়া হবে এবং যার যা ক্ষতি হয়েছে সেটাকে তারা মিটিয়ে দেবেন এবং যতদিন পর্যন্ত না এই বাড়ি তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত পুলিশের তরফ থেকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। শিশুদের জন্য বিশেষভাবে দুধ বিস্কুট খাওয়ার ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো রয়েছেন বাগবাজারের ওই ক্ষতিগ্রস্ত অংশে এবং সাধারণ মানুষজন তারাও কিন্তু এখন ঘিরে রয়েছেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী ঘুরে দেখছেন গোটা এলাকা। কিছুক্ষণ আগেই যে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী আমরা একবার শুনবো। আজকে এগুলো পরিষ্কার হবে। আজকাল পরিষ্কার হওয়ার পরে যার যেরকম জায়গায় ছিল ঠিক সেই রকম ভাবে কলকাতা কর্পোরেশন আপনাদের আগের মতো পরিস্থিতি তৈরি করে দেবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যার যেরকম ছিল সেইভাবেই করে দেবে। আর আমি যেটা মোদিকে বলবো, পুলিশকেও বলবো, ইন দ্য মিন টাইম এদের সকলকে 5 কেজি করে চাল, ডাল, আলু, বাচ্চাদের দুধ এবং বিস্কুট এবং শশী, তুমি যেটা করবে সেটা হচ্ছে 4-5টা করে মেয়েদের শাড়ি
আর ববি ছেলেদের বাচ্চাদের জামা কাপড়, ছেলেদের জামা কাপড়, চাদর, শীতকাল, কম্বল এগুলো ওদের দিয়ে দেওয়া, যাতে ওরা এগুলো দেখে। আমরা সবটা করে দেবো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, ভরসা রাখুন, সব করে দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত রয়েছেন ঘটনাস্থলে। বাগবাজারে যে ক্ষতিগ্রস্ত অংশ সেখানে তিনি এখনো রয়েছেন। মুখ্যমন্ত্রী রওনা দিচ্ছেন নিজের গাড়িতে, সাধারণ মানুষজন তারা ঘিরে রয়েছেন। আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষজনকে। তার পাশাপাশি আমরা জানি সংলগ্ন অঞ্চলেই উদ্বোধন পত্রিকার দপ্তর রয়েছে, তাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যে পুরনো দরজা জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুষ্প্রাপ্য যে নথিপত্র পুঁথি সেই সমস্ত কিন্তু বেশ কিছু আগুনের গ্রাসে চলে গিয়েছে। মহারাজ উদ্বোধন পত্রিকার কার্যালয় থেকে এসে কথা বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।